নাম মোহাম্মদ জুলহাস মিয়াজি। আমি পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করছি, বাংলাদেশেও এসে করছি। আমার সাথে অনেক অফিসাররা এখন নাই, কিছু কিছু অফিসার এখনও বেঁচে আছে। তো আমার এক অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ লস্কর এখনও বেঁচে আছে। সেই দিন আমি জিয়াউর রহমানকে চিনতাম না। তো আমি বাংলাদেশে আসার পরে জিয়ার নাম শুনছি, আর সিপাহী বিপ্লবের সময় আমি জিয়াউর রহমানকে চিনছি। জিয়াউর রহমানের মতন রাষ্ট্রনায়ক আর ভবিষ্যতে এই দেশে আসবে কিনা সন্দেহ আছে। জিয়াউর রহমান হাঁটতে হাঁটতে খাল কাটার জন্য হাঁটতে হাঁটতে তার পিছনে সচিব মচিব যারা থাকতো তারা বেহুশ হয়ে যেত, হাঁটতে পারতো না। জিয়াউর রহমান এই দেশের লোকেরে চাইছিল এই দেশটাকে গড়ার জন্য। এই ফেস্টিস হাসিনাকে আসতে দেওয়ার পরে 13 দিনের মাথায় বা 17 দিনের মাথায় জিয়াউর রহমানকে খুন করেছে এরা, এবং জিয়াউর রহমানের বউকে এই কোকোকে এরা খুন করছে, পয়জন দিয়ে মারছে যে খালেদা জিয়াকে। আর এইরকম মানুষ এই দেশে দুনিয়াতে ফিরে আসবে কিনা আল্লাহই ভালো জানে। জিয়াউর রহমানের মতো নেতা এই দেশে আর হবে কিনা সন্দেহ আছে। জিয়াউর রহমানের মতো নেতা এই দেশে হবে কিনা সন্দেহ আছে। আমি জিয়াকে সিপাহী বিপ্লবের সময় চিনছি, পাকিস্তান থেকে এসে নাম শুনছি। আমি পাকিস্তান আটকা পড়া সেনাবাহিনীর বাঙালি। তবে এই দেশে অনেক কিছু হয়েছে, অনেক কথা হয়েছে। রক্ষী বাহিনী তৈরি করে এই দেশের মানুষ মারছে, আর শেখ মুজিব যাই কিছু করছে না করছে, শেখ হাসিনা যা দেখাই দিয়ে গেছে আমাদের। তবে এই জবানে এখন যে কথা বলতে পারতেছি, এর জন্য এই রাষ্ট্র এই দেশের ছাত্র জনতাকে আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, এবং আমি আশা করব আমার এই বাংলাদেশের যারা দেশ চালাবে তারা যেন ওই ছাত্র নেতাদেরকে অবমূল্যায়ন না করে। আমি এটা আশাবাদ ব্যক্ত করব। আমি আশা করব এবং তাদের কাছে অনুরোধ করব তাদেরকে অবমূল্যায়ন না করে, তাদেরকে টাইনে। আমার মনে হয় খালেদা জিয়া যদি বেঁচে থাকতো এই ছাত্র জনতাদেরকে ডাইকে নিয়ে যেয়ে বলতো, বাবা তোরা কি চাইস তোদের দিব, তোরা শান্ত হ, সব ব্যবস্থা করতো। কিন্তু এরা তা করে নাই। যারা তাদেরকে অবমূল্যায়ন করে আমি তাদেরকে মনের থেকে ঘৃণা জানাই।